আপনারা এই ফটোটিকে দেখুন, এবার এই ফটোটিকে দেখুন, এবার এই দুটোকে পাশাপাশি দেখুন। কি কোনো পার্থক্য কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এখানে ডান পাশের যে ফটোটি রয়েছে সেটা যথেষ্ট ঝাপসা এবং ক্লিয়ার না, এবং এই ফটোটিকে যদি আমরা জুম করি তাহলে ফেটে যাচ্ছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে ফটোটি অনেকটা লো কোয়ালিটির ফটো। এবার আমরা বাম দিকের ফটোটার দিকে যদি তাকাই তো এটাকে দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার, একই ফটো, দুটাই একই ফটো, কিন্তু ডান পাশেরটা একটু বেশি ঝাপসা এবং বাম পাশেরটা একটু বেশি ক্লিয়ার। এবং ওটা ক্লিয়ারই নয় শুধু, এটা হাই রেজলিউশন ভিডিও, সেটা আমরা এটাকে জুম করলেই বুঝতে পারব। এটাকে জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ফাটছে না। এটা থেকে দেখা যাচ্ছে যে এটা হাই কোয়ালিটির ফটো, এবং শুধু হাই কোয়ালিটি নয়, এটা 4K ফটো। আমরা সাধারণত ফোন দিয়ে ফুল এইচডি ফটো তুলতে পারি, ক্যামেরা দিয়েও তাই, কিন্তু আমরা চাইলে কিন্তু এই ফটোটাকে 4K, 8K, 16K, এমনকি 32K পর্যন্ত রেজলিউশন বাড়াতে পারি। তখন কথা হলো কীভাবে করবো এটা, সেটাই হলো আমার ভিডিওর আজকের টপিক। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ফোন স্ক্রিনে চলে আসলাম। আসার পর এটা করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেটা গুগলের একটি এআই অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওয়েবসাইট। তো এটাকে ব্যবহার করার জন্য আমরা গুগল সার্চ বার অথবা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি। তারপর এখানে আমরা ওয়েবসাইটটার নাম লিখে সার্চ দেব। সার্চ বারের মধ্যে আমরা এখানে ওয়েবসাইটটার নাম লিখে সার্চ দেব। ওয়েবসাইটটার নাম হলো ক্রিয়া এআই, KREA, ক্রিয়া এআই। এটা লিখে এখানে সার্চ দেব। দিলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট, এখান থেকে সার্চ বার চলে আসবে। তো এখানে ক্রিয়া এআইয়ের অনেকগুলো ওয়েবসাইট আছে। এখান থেকে আমরা আসল ওয়েবসাইটটা বের করব। এখানে প্রথমে আমাদের আসল ওয়েবসাইটটা দিয়েছে, এখানে লোগোটা দেখাচ্ছে না, লোড হয়ে পারে। তো এখান থেকে প্রথম ওয়েবসাইটটার মধ্যে আমরা চলে যাবো। এখান থেকে লেখা আছে https://www.kriyaai। তো এখান থেকে এইটা যেখানে যে ওয়েবসাইটটা লেখা থাকবে এইটার মধ্যে চলে যাব। লোড হচ্ছে। আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো রয়েছে, ওয়াইফাইতে চাপ রয়েছে, এই জন্য কম পাচ্ছে। তো এখান থেকে আমার ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা প্রথমে যে কাজটা করবেন, আপনারা যদি এখানে প্রথমবার প্রবেশ করেন এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে গিয়ে এখানে একটা সাইন আপ করে নেবেন, একটা অ্যাকাউন্ট। সাইন আপ করার পর এখান থেকে সাইন ইন করে নেবেন। নেওয়ার পর আপনারা ইন্টারফেস যখন পাবেন তখন আমরা এই ফটোটাকে হাই কোয়ালিটি তৈরি করার জন্য আমরা এখান থেকে এই দ্বিতীয় অপশানটার মধ্যে যাব। এই দ্বিতীয় অপশানটার মধ্যে আমরা ক্লিক করব। করলে আমাদের একটা সামনে একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে লোডিংটা হয়ে গেছে। তো এগুলো আমাদের লোডিং হয়ে গেছে। তো এখান থেকে আমরা কাজটা করার জন্য আমাদের যে ফটোটা এখানে আপলোড দিতে হবে, তার জন্য এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে আমাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ফটোটাকে ক্লিন করতে যাচ্ছেন সেই ফটোটাকে এখান থেকে আপলোড দিবেন। তো আমি এখান থেকে এই ফটোটাকে আপলোড দিতে যাচ্ছি, বাঘের ফটোটা। এখান থেকে বাঘের ফটোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে দিলাম। দিলে কিছুক্ষণ লোডিং নেবে তারা। লোডিং নেওয়ার পর তো এখান থেকে লোডিংটা হয়ে যাওয়ার পর এখানে ডিসক্রিপশনে আপনার এই ফটোটাকে যা যা আছে এখানে সেটা এখানে চলে আসবে। তো এখানে দেখুন ডিসক্রিপশনে লিখে দিয়েছে দ্য ইমেজ শো অ্যাক্রেস এ মার্জিক্যাল লেপার্ড। এখানে এই যে ফটোটা আছে এই ফটোটাতে কী কী আছে সেইগুলোকে একেবারে লিখে নিয়েছে তারা, এটা উপর ভিত্তি করে ইনহান্স করবে। তারপর এখান থেকে আমরা কতটুকু ইনহান্স করতে যাচ্ছি, দ্বিগুণ ইনহান্স করতে যাচ্ছি, নাকি আমরা এখান থেকে 4 গুণ করতে যাচ্ছি, নাকি 8 গুণ, নাকি 16 গুণ, কতটুকু করতে যাচ্ছি ততটুকু সিলেক্ট করবো। আমি এখান থেকে 4K করতে যাচ্ছি। 4K সিলেক্ট করে ইনহান্সে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিয়ে এখান থেকে আমাদের ইনহান্স করে দিবে। তো ততটুকু সময় আমরা এখানে অপেক্ষা করি। এখানে অনেক সময় একটু বেশি লোডিং নিয়ে থাকে কোনো কোনো ফটোতে, আবার সব ফটোতে সমান লোডিং নিয়ে থাকে না। তো এখান থেকে আমার ফটোটা ইনহান্স হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো। দেখুন কতটা ক্লিয়ার এবং ক্রিস্টাল হয়ে গেছে ফটোটা। এইভাবে আমরা ফটোটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে উপর থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবো। এখানে করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলাম, দিলে এখান থেকে ডাউনলোড এগেইন এখানে ক্লিক করে দিব, দিলে এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন উপরে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড শেষ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো। আসার পর আমাদের এখান থেকে না ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পর ইমেজ সেকশনে চলে গেলাম।
দেখুন কতটা ক্লিয়ার আমাদের ফটোটা, আগে কেমন ছিল আর এখন কেমন। এখন আপনারা দুইটা ফটোকে যদি পাশাপাশি দেখেন তো বুঝতে পারবেন যে কতটা ক্লিয়ার এবং ক্রিস্টাল। আপনাদের ফোনে তোলা বা যে কোনো প্রকার ফটোটাই এমন ক্লিয়ার ক্রিস্টাল এবং একটা হাই রেজলিউশনের ফটো তৈরি করতে চাইলে এভাবে করতে পারবেন আপনারা। এটাকে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, আপনাদের যদি চান কোনো প্রফেশনাল কাজে ব্যবহার করতে তাও করতে পারবেন। তো এমন ধরনের ভিডিও যদি আপনারা আরও চান তো অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি এআই রিলেটেড এবং বিভিন্ন প্রকার ফোনের স্কিল রিলেটেড বিভিন্ন ভিডিও আনবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব